বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি মনে করি যে আজকে এই বিদ্যুৎ সেক্টরে তারা বিদ্যুৎ সেক্টরে লাইসেন্স দিয়েছে, বিশেষ করে নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন তাদেরকে দিয়েছে, ভারতকে দিয়েছে। যেটা আমরা বলেছি আজকে এটা সত্য যে জনগণ কিন্তু এটা দ্বারা এফেক্টেড। আমার স্ত্রী আমাকে বলে যে আগে যে জায়গায় 2000 টাকা বিল দিতাম, তিনটা বাড়িতে 6000 বা 10,000 টাকা বিল দিতাম, এখন তো সেটা 1 লাখ টাকার উপরে চলে যায়। 3টা মিটারে 3টা বাড়িতে, আলাদা বাড়িতে। এখন এবং বলতে সেটা কোনোভাবেই সম্ভব না। এবং তার মধ্যে সবচেয়ে বেশি দিতে হয় যেখানে যেটা বলা আছে আজকে এখানে বাস্তব যে 5টা ওনারা বলেছেন প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করতে হবে। আসলে এই প্রিপেইড মিটার আসার পরে জনগণের অবস্থা একেবারে নাজেহাল। এমনি জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে যেয়ে তার বাজার করতে যে মাথার চুল এমনি নাই, তার মধ্যে বিদ্যুতের সমস্যা। এবং এটা একটা নেসেসিটি যে বিদ্যুৎ ছাড়া থাকা যায় না। কিন্তু বিদ্যুতের ভর্তুকিগুলো জনগণের উপরে আসতেছে, আবার সেখান থেকে সরকার তুগলকি কাণ্ডের মতো সেখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করলেও, উৎপাদন না হলেও তাদেরকে বসে বসে টাকা দিতে হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু ফ্যাসিবাদের আমলে বারবার আমরা বলেছি, কিন্তু কোনো সুরাহা হয় নাই। তো সবাই আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তত এই ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা নিবে, কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে তেমন ব্যবস্থা তারা নিয়েছেন। ডিমান্ড চার্জ মিটার ভাড়া বাতিল করতে হবে।